জয় গুরু। আশা করি ঠাকুরের দয়ায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও পরিবারের প্রতি প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে সবাই খুব ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আপনারা আমাদের পরিবারের সঙ্গীত পরিবেশন খুব পছন্দ করেন। আমাদের রেশমিকে আপনারা যথেষ্ট ভালোবাসা দেন, খুব স্নেহ করেন। এটা আমাদের কাছে পরম পাওয়া, এটা আমাদের খুবই ভালো লাগার। এবং আমি ঠাকুরের কথা বলার যে চেষ্টা করি, আমার ইষ্ট প্রসঙ্গ ঠাকুরকে নিয়ে আমার অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নেওয়া, সেটাও আপনারা খুব পছন্দ করেন, খুব ভালোবাসা দেন। তাই আমারও ঠাকুরের কথা বলার যে আগ্রহ বা বলার যে ইচ্ছে, সেটা অনেকটা বেড়ে যায়। ঠাকুরকে নিয়ে কথা বলতে বা ঠাকুর পরিবারেরকে নিয়ে আলোচনা করতে বা নিজের ঠাকুর সম্পর্কে নিজের অনুভূতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার বড়ই ভালো লাগে। তাই আমিও এই লোভ সামলাতে পারি না। কিছু অনুঘটনা যেটা আমার মনে খুব দাগ কাটে, আমার মনে হয় কতক্ষণে আপনাদের সাথে সেটা ভাগ করে নেব। তাই আজও চলে এলাম বেশ কিছু কথা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে। আমাদের এই যে সৎসঙ্গ জগৎ, আমাদের এই সৎসঙ্গ জগতের মূল উদ্দেশ্যটা কি? এইটা একটা খুব বড় প্রশ্ন, যে আমরা এই যে সবাই মিলে একসাথে সৎসঙ্গ জগতে রয়েছি, আমাদের মূল উদ্দেশ্য কি? একটা তো সব কিছু একটা উদ্দেশ্য থাকা দরকার, টার্গেট থাকা দরকার। তো আমার মনে হয় যেটা সৎসঙ্গ জগতের মুখ্য এবং মূল উদ্দেশ্য হচ্ছে বেঁচে থাকা এবং বেড়ে ওঠা, পরমপিতাকে মাথায় নিয়ে আনন্দে থাকা, বেঁচে থাকা এবং ক্রমান্বয়ে বেড়ে ওঠা। এটা হলো আমাদের সৎসঙ্গ জগতের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য। আমরা কিসের বিরুদ্ধে লড়ছি? আমরা কিসের বিরুদ্ধে আমাদের অভিযান চালাচ্ছি? উত্তর হচ্ছে আমরা মৃত্যুর বিরুদ্ধে লড়ছি। ঠাকুর বলছেন না যে মৃত্যু এমন একটি ব্যাধি, মৃত্যু একটা ব্যাধি এবং ইচ্ছে করলে সেটাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আমাদের অভিযান হচ্ছে মৃত্যুর বিরুদ্ধে লড়াই করা। তো পূজ্যপাদ আচার্যদেবের সামনে যখন বসে থাকি দেওঘরে গিয়ে, অনেক মানুষ তাদের নানান সমস্যা নিয়ে আসেন এবং পূজ্যপাদ আচার্যদেব খুব সুন্দরভাবে সে সমস্ত সমস্যার সমাধান করে দেন। কখনো নিজের অনেক কথা বলতে গেলে আলাদা করে বলার দরকার হয় না, ওনার সামনে বসে থেকে যখন সমস্ত মানুষের সমস্যাগুলো শুনি, তার মধ্যে থেকে কোথাও না কোথাও আমাদের সমস্যাগুলোর সমাধানও কিন্তু বেরিয়ে আসে। একদিন পূজ্যপাদ আচার্যদেব বলছেন, ঠাকুরের বলা কথাগুলো যে সুন্দরভাবে পালন করে সে হচ্ছে পালোয়ান, আর যে সে কথাগুলোকে পালন করতে পারল না তার উচিত পলায়ন করা। তাহলে হয় পালোয়ান হও, তা না হলে পলায়ন করো, মাঝামাঝির কিন্তু কোনো জায়গা নেই। হয় তুমি পালোয়ান হবে, ঠাকুরের কথা শুনে একদম যেরকমটা তিনি চেয়েছেন তেমন হয়ে তুমি পালোয়ান হবে, তা না হলে তুমি পলায়ন করবে, মাঝামাঝির কোনো জায়গা নেই। এই কথাটা আমার মনে খুব দাগ কাটলো। আমার মনে হলো এটা আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে ভাগ করে নিই। পালোয়ান নয়তো পলায়ন, কোনটা চুজ করব আমরা, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। কোনটা করলে আমাদের ভালো হবে, জীবনে উন্নতি হবে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে খবরের কাগজ দেখেছ তো, ঘরের কোণে যখন খবরের কাগজ থাকে, খবরের কাগজ থাকে, হঠাৎ করে পাখার হাওয়া চললে পরে বা যদি কোথাও থেকে বাইরে থেকে দমকা হাওয়া আসে, সেই খবরের কাগজগুলো উড়ে যায়, ঘরের যত্রতত্র ছড়িয়ে পড়ে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমন। আমাদের জীবনে কখন যে দমকা হাওয়া আসবে, জীবনটাকে অগোছালো করে দেবে, আমরা কিন্তু কেউ জানি না। তাই জন্য দরকার জীবনটাকে সুকেন্দ্রিক করে রাখা। তাই জন্য আমাদের জীবনটাকে একটা সুতোয় বেঁধে রাখা দরকার, যাতে দমকা হাওয়া এলেও আমাদের জীবনটা অগোছালো হয়ে যেতে না পারে। আমাদের জীবনটাকে সুকেন্দ্রিক করে রাখতে হবে। আর ঠিক এইটার জন্যেই আমাদের দরকার হচ্ছে গুরুকরণ করা, ঠাকুরকে ধরে চলা। ঠাকুর ঠিক ওই রকম একটা সুতো নিয়ে, সুতোর মতন আমাদের জীবনটাকে সুতো দিয়ে বেঁধে রেখেছেন, যাতে যতই ঝড় জল বিপদ আসুক না কেন, আমরা যাতে ওই সুতোর সাথে, ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকতে পারি। সুতোর মাধ্যমে আমরা যেন ছিটকে না যাই। পূজ্যপাদ আচার্যদেব বলছেন যে তোমার ঘর
বাড়ি, অফিস, তোমার সমাজ একদিকে আর ঠাকুর আর একদিকে। শুধু তুমি আছো আর আমি আছি। আমার সমস্ত কিছু একদিকে, আমার গুরু আমার আর একদিকে। আর যদি আমরা এই চিন্তা ভাবনা নিয়ে চলতে পারি, তাহলে আমার মনে হয় কোনো ঝড়, কোনো বিপদ, কোনো বিপর্যয় আমাদেরকে টলাতে পারবে না। যার কেন্দ্রে বৃহস্পতি থাকে তাকে টলাবে এমন সাধ্যকার। কারণ বৃহস্পতি হচ্ছে গুরু, আর যার গুরুকে আমরা ঠিক করে রাখতে পারি, যদি গুরুকে আমরা খুশি করে রাখতে পারি, যদি গুরুর কথা মতন আমরা চলতে পারি, তাহলে তো আমার বৃহস্পতি তুঙ্গে, তাহলে তো আমাকে টলানো আমার মনে হয় না কারোর সাধ্য আছে, কারোর সম্ভব। সুতরাং যে যা খুশি বলুক না কেন, যা খুশি ওরা বলুক, ওদের কথায় কি আসে যায়। আমরা আমাদের চিন্তা ভাবনায় ঠিক থাকবো, আমরা আমাদের আদর্শে ঠিক থাকবো, আমরা আমাদের সংকল্পে ঠিক থাকবো, আমরা আমাদের চলার পথে ঠিক থাকবো। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, একটা ঘটনা। পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে আমাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র, আমাদের এই উপযোজনা কেন্দ্রে বহু মানুষকে ঠাকুরের দয়ায়, আচার্যদেবের আশীর্বাদে আমরা ধরে রাখতে পেরেছি। করোনার আগে থেকে আমাদের এই উপযোজনা কেন্দ্র বহু মানুষ আসেন, এখানে ইষ্টভৃতি জমা দেন এবং তারা রেগুলারিটি মেনটেন করার আমরা চেষ্টা করি। এটা যাতে তারা ঠাকুরের সাথে যুক্ত থাকেন, এটা আমাদের একটা অন্যতম টার্গেট থাকে। তো একটি পরিবার, তারাও যথেষ্ট ইষ্টপ্রাণ, বহু বছর ধরে ইষ্টভৃতি জমা দিচ্ছে। তো গত মাসে যখন আমরা 27শে ফেব্রুয়ারি ঠাকুরবাড়ি গেলাম, দেওঘরে গেলাম, সেই পরিবারের মা আমাকে জিজ্ঞেস করছে, দিদি দেওঘরে যেতে গেলে, পূজ্যপাদ আচার্যদেবের দর্শনে পেতে গেলে কি করণীয়, কিভাবে কি করতে হয়, কিভাবে সবটা হয়। তা আমি ওকে সব প্রসিডিওরটা বলে দিলাম যে এই করণীয়, এইভাবে যাবে, তুমি কখনো গেলে বলো, আমার যা যা করণীয় আমার তরফ থেকে আমি করে দেবো, কীভাবে অ্যাকোমোডেশনে রুম বুক করবে বা কী করবে আমি তোমাকে গাইড করে দেবো বা আমি করে দেবো। তার বলার পর এলাম যে কেন, কিছু সমস্যা বা কী হয়েছে? তখন ও বলছে, দিদি সাংসারিক অনেক সমস্যা, নানান দিক থেকে কাজ আটকে রয়েছে, কিছুতেই কিছু করতে পারছি না, আমি ভীষণ আমার মনটা বেসামাল হয়ে রয়েছে, আমার কোনো কাজই ঠিক মতন হচ্ছে না, আমি তো ইষ্টভৃতি করছি, জমা দিচ্ছি, কিন্তু কোনো কাজ আমার হচ্ছে না, আমার সব কাজ আটকে যাচ্ছে, জীবনে অগ্রগতি নেই আর কি, মোট কথা হচ্ছে জীবনটা এগোচ্ছে না, স্ট্যাগন্যান্ট হয়ে রয়েছে। তো আমি সকালবেলায় ওর সাথে আমার কথা হচ্ছে, রেশমি স্কুলে যাবে তার আগে আমি ওকে বোঝাতে বসেছি, এক প্রকার যাজন করতে বসেছি। এক্স্যাক্ট কথাগুলো যদি মনে করতে না পারি, তাই ওকে আমি ফোনে যে মেসেজগুলো রেখেছিলাম, সেই মেসেজগুলো আমার কাছে এখন সামনে রয়েছে। আমি সেই মেসেজ আমার পরে মনে হলো যে আমি খুব ভালো ভাষায় ওকে সুন্দর করে বলেছি, পরে হয়তো বলার সময় আপনাদেরকে এতটা ভালো করে বলতে নাও পারি, তাই এক্স্যাক্ট ওকে যেগুলো লিখেছিলাম সেগুলোই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি ওকে বললাম যে মন মস্তিষ্ক শান্ত করার একমাত্র উপায় হচ্ছে নাম ধ্যান করা। দিনে কতক্ষণ নাম ধ্যান করছো? 30 মিনিট করে রেগুলার নাম ধ্যান করার চেষ্টা করো। ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মূর্ত করাই তপ। সবসময় নাম করো, নামময় হয়ে থাকো। চেষ্টা করো যত সকালবেলায় ঘুম থেকে ওঠা যায়, উঠে ইষ্টভৃতি করে ঠাকুরকে মাথায় নিয়ে চলো, ঠাকুরের ধ্যান করো এবং বীজ নাম জপ করো। প্রথম পারবে না, মাথায় অন্য অনেক রকম চিন্তা চলে আসবে, তাও বসে থাকবে আসনে, চেষ্টা করবে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে তোমার যেরকম আমরা যেভাবে নাম ধ্যান করি, ওকে পুরো প্রসিডিওরটা বললাম, রোজ করো। পারবে না কিন্তু চেষ্টা করে যাও, একমাত্র ধ্যানই পারবে তোমার মনকে শান্ত করতে, স্থির করতে। কোন দিকে যাব, কি করব, ডিসিশন নিতে গেলে একমাত্র ধ্যানেই তুমি দেখবে তোমার পাওয়ার বেড়ে যাবে, যে তোমার তখন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যে এদিক সেদিক বেসামাল হতে হবে না, বা তুমি কনফিউজড হয়ে যাবে না, তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবে। ধ্যান করার সময় আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন নিঃসৃত হয়, যেটা আমাদেরকে অনেক কিছুতে হেল্প করে এবং আমাদেরকে পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন আমাদের নিঃসৃত হয় ধ্যান করার সময়, সেটা আমাদেরকে অনেক বেশি সজাগ করে তোলে। করোনার সময় থেকে
আমি বললাম যে আমাদের যে সিঙ্গিং প্রফেশন, সেই প্রফেশনেও কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা কি বলবো ভাটা পড়েছে করোনার সময় থেকে। আর সেই যে ভাঁটাটা পড়েছে সেটা কিন্তু ঠিক হতে অনেকটা সময় নিচ্ছে আমাদের শিল্পীদের ক্ষেত্রে। এখনও যে সে অর্থে ফুল ফ্লেজের যে অনুষ্ঠানগুলো, যে শোয়ের যে রাশটা আমাদের ছিল, সেটা আবার ফিরে এসেছে, এখনও কিন্তু তেমনটা নয়। সেই মেয়েটি মেকআপ আর্টিস্ট। আমি বললাম তোমাদের তো তাও মেকআপ আর্টিস্ট এখন ভালোই ডিমান্ড, এখন প্রতিটা পার্লারে মেকআপ আর্টিস্টদের ভালো ডিমান্ড, কারণ বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠানেই মানুষ চায় নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্টেবল করতে। সেটা শুধু বিয়ে নয়, যে কোনো অনুষ্ঠান, সেটা বিয়ে, বিবাহবার্ষিকী, জন্মদিন, অন্নপ্রাশন এবং নানান রকম মাঙ্গলিক অনুষ্ঠানেই সবাই চায় নিজেকে একটু প্রেজেন্টেবল করে সবার সামনে উপস্থাপন করতে। তো মেকআপ আর্টিস্টদের তো এখন ভালোই ডিমান্ড। তাতেও তুমি এরকমটা কেন ভাবছো যে কোনো কাজ হচ্ছে না, সবটা ঠিক আটকে রয়েছে? আমি তখন ওকে বললাম যে দেখো, আমাদের প্রোগ্রামের যেহেতু অবস্থা মানে সেই রাশটা এখন নেই, কিন্তু ঠাকুর কিন্তু আমাদেরকে ঠিক ধরে রেখেছেন, কারণ তার প্রতি আমাদের ভালোবাসাটা সেই জায়গাতেই রয়েছে যে তুমি ছাড়া আর কেউ নেই। তখন ও লিখছে যে না গো, আমি কিছুতেই এগোতে পারছি না। আমি বললাম তেনার প্রতি বিশ্বাস ভক্তি এতটাই স্ট্রং থাকবে, দেখবে যে কাজের চাকা কখনোই তিনি বন্ধ হতে দিচ্ছেন না, কাজের চাকাটা তোমার ঠিক ঘুরতেই থাকবে। তাও ও মানতে নারাজ। ও এক জায়গাতে হয়তো নিশ্চয়ই ও জীবনে সমস্যা ফেস করছে। তখন আমি ওকে বললাম, আবারও বললাম যে যেটা আমি বললাম যে ধ্যানের ব্যাপারটা, সেটাকে মেনটেন করো। ইষ্টভীতি 30 দিনের দিনই জমা দাও, না খেয়ে জমা দাও, ইভিনিংয়ে একসাথে বসে প্রেয়ার করো, তোমার পার্লার খোলো রেগুলার, ওখানে সুযোগ বুঝে কাস্টমারদের সাথে ঠাকুরের কথা বলো, গল্প করো, যাজন করো। ইউটিউবে অনেক আলোচনা পাবে, সেগুলো শোনো, তাহলে তোমার বলতে সুবিধা হবে। নিজের অভিজ্ঞতার কথা বলো। এগুলো সবই কিন্তু পূজ্যপাদ আচার্যদেবেরই বলে দেওয়া কথা। আমরা এই কদিন আগে কেরালা ট্যুর করে এলাম। আমরা গত বছর গেছিলাম কাশ্মীরে গেছিলাম, একটা আমাদেরই গুরু ভাইয়ের এজেন্ট আছে, সেই ট্রাভেল এজেন্সির সাথে গেছিলাম। আর এই বছর কেরালায় গেলাম আমরা 4 জন। ঠাকুরকে মাথায় নিয়ে আমরা পরিবারের 3 জন, আমি, রেশমির বাবা এবং রেশমি, ঠাকুরকে মাথায় নিয়ে গেলাম। বিশ্বাস করবেন না, এত ভালো ট্যুর হলো গুরু পরিবারের আশীর্বাদে এবং পরমপিতার দয়ায়। প্রায় 12-13 দিন কেরালা টু কন্যাকুমারী আমরা ট্যুর করেছি। এত ভালো ট্যুর হয়েছে, একেবারে অজানা অচেনা দেশে আমরা গেছি। একটা ওরা হিন্দি বা ইংলিশ ছাড়া ভাষার কিছু বোঝে না, খাওয়া দাওয়া থাকা মানে অসম্ভব ভালো, কোনো দিকে আমাদের কোনো রকম সমস্যা হয়নি। এবং সব জায়গায় গিয়ে, মানে আমরা এয়ারপোর্টে আসার সময় ফ্লাইটে, যাওয়ার সময় ট্রেনে, অটোতে, গাড়িতে, প্রত্যেকটা হোটেলে, প্রত্যেকটা প্যাসেঞ্জারদের সাথে যখনই পেয়েছি, সুযোগে যেভাবে পেয়েছি, ঠাকুরের কথা বলেছি। আমার খুব বলতে ভালো লেগেছে যে আমরা ভেজিটেরিয়ান। কেন? মানে আমার বলার টার্গেটটাই ছিল আমরা ভেজিটেরিয়ান, কারণ আমরা পরমপিতার সন্তান, আমরা ঠাকুর ধরে খুব ভালো আছি, ঠাকুর ধরে আমরা এতটাই আনন্দে রয়েছি, ঠাকুর আমাদেরকে এতটাই ভালো রেখেছেন যে ঠাকুরের ভালোবাসার কাছে আমার কাছে মাছ মাংস কিচ্ছু নয়। ঠাকুরের ভালোবাসার কাছে এক মুহূর্তে জিভের লোভটাকে ত্যাগ করে দিতে পারি। প্রতি মুহূর্তে বলে গেছি, আমার গাড়ির ড্রাইভারটাকে ওনার ভাষায় বুঝিয়েছি, আমাদের প্যাসেঞ্জারদেরকে বুঝিয়েছি, প্রত্যেকটা হোটেলে ঢুকিয়ে বলেছি খাবার কথা, যে আমি আমার নিজের মতন করে রাইস কুকারে খাবার বানাবো, তো আমার এগুলো দরকার। সব সময় প্রতি মুহূর্তে আমাদের সাথে কিন্তু ঠাকুর ছিলেন, প্রতি মুহূর্তে। যে কেউ জিজ্ঞেস করেছে তোমরা কজন গেছিলে, আমরা বলেছি ঠাকুরকে নিয়ে আমরা 4 জন গেছিলাম। ঠাকুরকে নিয়ে 4 জন গেছিলে? অনেকে প্রথমবার একটু হোঁচট খেয়েছে, ভুরু কুচকেছেন। ও আচ্ছা, ঠাকুরকে নিয়ে তোমরা 4 জন গেছিলেন। পরে তারা এটা বুঝেছেন যে আচ্ছা, ঠাকুর আমার সাথে থাকেন। ঠাকুরকে আমি ঘরে রেখে, ছবিতে রেখে আটকে নিয়ে যাইনি, তিনি আমার সাথেই ছিলেন। তিনি আমার সাথে, আমরা যেমন করে কেরালা ঘুরেছি, তিনি আমার প্রতিটা মুহূর্তে আমাদের সাথে ছিলেন। এই রিয়েলাইজেশনটা করতে হবে। আমি ওকেও, আমার ওই গুরু বোনটিকেও তাই বললাম, পার্লারে কাস্টমারদের সাথে বলো না তোমার ঠাকুরের কথা, গল্প করো। জানো তো, আমি একটু প্রার্থনাটা করে নিই। তখনই সে বলবে প্রার্থনা? কিসের প্রার্থনা? এই আমার ঠাকুরের প্রার্থনা। এই তোমার গল্প করার সুযোগ এলো, একটু প্রার্থনাটা চালিয়ে দিই, তুমি একটু শোনো এই সময়টাতে, তুমি কাজ করো কিন্তু তোমার প্রার্থনাটাও চলুক সেই সময়টাতে। এইভাবে বললাম, এইভাবে ঠাকুরের কথা মানুষের সামনে তুলে ধরো।
যাজন করো। আমি বললাম যে তুমি যে আচার্যদেবের কাছে যেতে চাইছো খুব ভালো, নিশ্চয়ই যাবে, আচার্যদেবের কাছে যাবে, কিন্তু আচার্যদেবের কাছে গেলে তোমাকে যে প্রশ্নগুলো হয়তো দাদা করবেন, অনেক দিন দাদার সামনে আচার্য সান্নিধ্য করার সুযোগে আমার মনে হয়েছে হয়তো দাদা এটা বলতেও পারেন তোমাকে, যে ওর মন খুব অশান্ত, ওর মেইন প্রবলেমটাই এটা, যে মন শান্ত করার জন্য কতক্ষণ নাম ধ্যান করেন, ইষ্টভৃতি কখন করেন, সারাদিনে কতবার ভাবেন ঠাকুরের কথা, কজনের সাথে শেয়ার করেন ঠাকুরের কথা, মোট কথা ঠাকুরের জন্য কি করছেন। আলাম দেখো, হয়তো আমার এটা বলা উচিত নয়, হয়তো দাদা এটা জিজ্ঞেস করতেও পারেন তোমাকে, কিন্তু যদি দাদা এটা জিজ্ঞেস নাও করেন, দাদা তোমাকে তোমার মতনই বোঝান, আমার বড্ড তোমাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে তুমি যে বলছো মন অশান্ত হয়ে গেছে, আমার ঠাকুর ধরে ঠিক হচ্ছে না কোনো কাজ, তাহলে আমার প্রশ্ন তোমার কাছে এগুলো, যে তুমি মন শান্ত করার জন্যে কতক্ষণ নাম ধ্যান করছো, প্রার্থনা কি একবারও সবাই মিলে বসে করছো, কতক্ষণ, মোট কথা 24 ঘন্টার মধ্যে কতটা সময় ঠাকুরকে দিচ্ছ। ঠাকুরের কাছে আমরা পাওয়ার সময় তো অনেক কিছু পেতে চাই, আমাদের জীবনের সবটা ভালো হবে এটাই আমরা পেতে চাই, কিন্তু 24 ঘন্টার মধ্যে কতটা সময় ঠাকুরকে দিচ্ছ, এটা আমি ওকে প্রশ্ন করলাম, যে কখনো এটা ভেবে দেখেছো যে আমার জীবনে এত সমস্যা, এত প্রবলেম, এত নিশ্চয়তা, আমার অশান্ত মন, আচ্ছা ঠাকুরকে নিয়ে আমি কতটা সময় ভাবছি, কজনের সাথে, আমি ওকে বললাম যে কজনের সাথে শেয়ার করো ঠাকুরের কথা, মোট কথা তুমি ঠাকুরকে নিয়ে কতটা ভাবছো, অ্যান্সার কিন্তু তুমি দিতে পারবে না, তাই যেগুলো বললাম সেগুলো করো, ধ্যান করো, ধরো, করো, পাও, হও। আমি ওকে বললাম যে তুমি ঠাকুর ধরেছ, এবার করো, তিনি যেমনটা বলেছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীতি, করো, তাহলেই তুমি পাবে, আর তখন তুমি হয়েও উঠবে তার। তাই ধরাটা ঠিক হয়েছে, এবার করাটা ঠিক করো, করাই পাওয়ার জননী, না করে যে পেতে চায় দুঃখ তার পিছু ধায়। করি না, পারি না বলে কোনো কথা হয় না। তারপরে আমি ওকে একটু বেশ অভিমানের সুরে বললাম যে আজ অবধি তুমি একটা সৎসঙ্গ কিন্তু অ্যাটেন্ড করতে পারোনি, সৎসঙ্গে না এলে ঠাকুরকে তুমি কি করে চিনবে, কি করে বুঝবে, ঠাকুরের প্রতি ভালোবাসা তোমার কি করে জাগবে। আমি ওকে বহুবার আসতে বলেছি আমার সৎসঙ্গে, মাতৃ সম্মেলনে, নানান কাজের ব্যস্ততাতেও আসতে পারেনি, ভীষণ ইষ্টপ্রাণ পরিবার, বিশেষ করে আমি যে গুরু বোনের কথা বলছি, বোন যথেষ্ট ঠাকুরকে ভালোবাসে, কিন্তু কোনোভাবে আশা হয়ে ওঠেনি। এই যে হয়ে ওঠেনি, এটা কিন্তু একটা আমাদের অনেকের জীবনই হয়, কিন্তু আমি মনে করি যতই আসুক না কেন বাধা বিপদ, যতই আমাদের বাজে গ্রহগুলো না আমাদেরকে ভালো জায়গায় যেতে দেবে না। দেখবেন মন সবসময় খারাপ জিনিসই পেতে চায়, কেউ কখনো আপেল তো খুব সুস্বাদু খাবার, লোকে যেচে আপেল ভালোবেসে খায় এমনটা কিন্তু খুব কমই পাবেন, কিন্তু চিপসটা খাওয়া ভালো নয় জেনেও কিন্তু চিপস খেতে মানুষ ভালোবাসে। হ্যাঁ, যত ফাস্ট ফুড আছে, ফুচকা, এগুলো খেলে আদৌ তো শরীরের কোনো কিছু লাগবে না, কিন্তু তবুও আমাদের মন ওই দিকেই আকৃষ্ট হয়, কিন্তু যেটা খেলে আমাদের ভালো লাগবে সেটাতে মানুষ কম আকৃষ্ট হয়। তাই ভালো জায়গায় যাওয়া, সৎসঙ্গে যাওয়াতে নানান রকম গ্রহ আটকে দেয়, কিন্তু আমার কথা হচ্ছে আমাকে যেন তেন প্রকারেণ ওদের ঊর্ধ্বে যেতে হবে, তুমি আমাকে দমাতে পারবে না, আমি তোমার ওপরে থাকবো, আমি সৎসঙ্গে যাবই, যেভাবেই হোক একটুখানি সময়ের জন্য হলেও যাব, আমি ঠাকুরকে একটু উপলব্ধি করতে চাই, এটা আস্তে আস্তে জাগাতে হবে, এটা বুঝতে হবে। কারোর অসুবিধা হলে আমরা কোথায় কোনো আচ্ছা, তখন আমি ওকে বললাম যে যে নানান জায়গায় এই যে বিভিন্ন মন্দির হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, সেখানে মন্দিরে অর্ঘ্য দেওয়াতেও আমাদের মুক্তি, সেখানে অর্ঘ্য দিয়ে আমরা বাঁচার পথ খুঁজে পাই। কারণ আমি তো মনে করি যে আমি ঠাকুর আমাকে তৈরি করেছেন, ঠাকুরের জন্যে আমি রয়েছি, তো আমার যা কিছু কোনোটাই আমার না, আমার সবটাই আমার ঠাকুরের, তাই অর্থ বা অর্ঘ্য তাকে দিয়ে আমি ধন্য হব, তাতেই আমার বেঁচে থাকার পথটা সুন্দর হবে।
এই সমস্ত নানান রকম ওকে সবটা বললাম। তখন ও বলছে যে দিদি আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, আমি অনেক পাপ করে ফেলেছি, আমি ঠাকুরকে নিয়ে আরও থেকে আরোতর হয়ে ওঠার চেষ্টা করব। আমি বললাম যে না, এরকমটা বলো না, ভুলটা হতেই পারে। এই যে এখনই হয়তো তোমার সুযোগটা এলো, এই যে আমি কথাগুলো তোমাকে বললাম, সকালবেলায় সমস্ত কাজ ছেড়ে আমি তোমাকে ঠাকুরের কথা বললাম, হয়তো ঠাকুরই চেয়েছেন তোমাকে এই কথাগুলো শোনার দরকার এই সময়টাতে আছে, তাই জন্য ওকে বললাম যে তুমি করলে পরে ঠিক তোমার সমস্ত সমস্যার সমাধানটা হয়ে যাবে। তোমরা সবাই কথাগুলোকে শুনে মেনটেন করে ভালো থাকলে, আনন্দে থাকলে, তবেই আমাকে তখনও বলছে দিদি ধন্যবাদ। তখন আমি বললাম যে তোমরা সবাই ভালো থাকলে তবেই আমি এই ধন্যবাদটা নেব, আর তখনই আলটিমেটলি আমারও ভালো থাকাটা কমপ্লিট হবে। তুমি ইষ্ট প্রসঙ্গগুলো শোনো, ঠাকুরের কথা আলোচনা করো, আমিও প্রার্থনা করব যেটা যেটা তোমাকে বললাম সবটা যাতে তুমি ঠিক করে করতে পারো, আর নিজের জন্য কিছু চেও না, নিষ্কাম প্রার্থনা করে যাও। তখন ও বলছে যে কিছু তো চাই না দিদি, নিজের জন্যে শুধু বলি উদ্ধার করো। আমি বললাম ওই যে বলো উদ্ধার করো, ওটাও তো নিজের জন্যই বলো, কোথাও গিয়ে অজান্তে, সেটাও বলো না। বলো যে আমার কিসে মঙ্গল আমি জানি না, তুমি জানো আমার কিসে মঙ্গল, তোমার আমার জন্য যেটা মঙ্গল হবে মনে হবে, পরমপিতার আতুল চরণে প্রার্থনা জানিও, সেটাই যেন তিনি করেন। তো এসব বলার পরে অনেকক্ষণ এ ধরনের যাজন করার পরে ও খুব উদ্বুদ্ধ হলো, এবং আমি রেগুলার প্রায় ওকে যোগাযোগ রাখতাম বা এখনও রাখি, ইষ্টভৃতি ঠিক মতন হচ্ছে তো, নাম ধ্যান হচ্ছে তো। বলছে দিদি আমি আগের থেকে অনেক ভালো আছি, আমি ঠাকুরকে নিয়ে চলে, তোমার কথা শুনে চলে আমি আগের থেকে অনেকটা ভালো আছি, মনটা অনেকটা সংযত করতে পারছি। তাহলে ভালো থাকবেই, ভালো আমরা থাকার জন্যেই ঠাকুর আমাদেরকে এতটা পথ বলে দিয়েছেন। আমরা খারাপ থাকলে আমাদের থেকে বেশি কষ্ট তিনি পান। অগোচরে আমার ঠাকুর কাঁদেন, কারণ আমরা খারাপ রয়েছি। একদিন শ্রী শ্রী ঠাকুরের ঘরে ঠাকুর শুয়ে পড়লে আলো বন্ধ হয়ে যেত, এবং তার ঘরের সামনে অনেক গুরু ভাইরা পাইচারি করতেন, তারা নজর রাখতেন। তা একদিন পূজ্যপাদ শ্রী বর্দা দেখছেন ঠাকুরের ঘরে আলো জ্বলছে। বলছেন এত রাতে ঠাকুরের ঘরে আলো কেন জ্বলে, এত রাতে ঠাকুরের ঘরে কেন আলো জ্বলছে? তখন একজন গুরু ভাইকে কি দেখতো কেন ঠাকুরের ঘরে আলো জ্বলছে। তখন সে ঘরে গিয়ে দেখছে ঠাকুর, আপনার ঘরে আলো জ্বলছে এখনো, দেখছে ঠাকুরের দু চোখ বেয়ে জলের ধারা বেয়ে আসছে। ঠাকুর আপনি কাঁদছেন? ঠাকুর তখন কাঁদতে কাঁদতে বলছেন, উনি আমি যে দেখছি আমার দু চোখের সামনে চারিদিকে শুধু নরমস্তক নরমুণ্ড পড়ে রয়েছে, তোরা আমায় কথা দে, তোরা ঘরে ঘরে দৌড়ে দৌড়ে গিয়ে মানুষকে ঠাকুরের কথা বলে তোরা দীক্ষিত করে ঠাকুরের মানুষ করে তুলবি, তা নাহলে যে মানুষের বড় বিপদের দিন আসতে চলেছে। তোরা কথা দে, দৌড়ে দৌড়ে গিয়ে তোরা ঠাকুরের কথা বলবি, তোরা মানুষ করে তুলবি পরম পিতার। দীক্ষা নেওয়া ছাড়া, ঠাকুরকে ধরা ছাড়া, ঠাকুরের কথাগুলো বলে দেওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করা ছাড়া, পূজ্যপাদ আচার্যদেব এবং গুরু পরিবার পূজনীয় অবিন্দাদা যেমনটা বলছেন তেমনটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই ভালো থাকার। আর কিন্তু কোনো শর্টকাট জানা নেই, আমার তো জানা নেই। আমি বুঝে গেছি ভালো থাকতে গেলে একদম চোখ বন্ধ করে তিনি যা বলেছেন তেমনটা করতে হবে, বিনা ওজোরে বিনা আপত্তিতে। এবারে আমাদের করা নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, আমি এই নিয়ে এর আগেও একটা ভিডিও করেছি যে যাদের বলার কাজ তারা বলে যাবে, তাতে তো আমাদের কিছু যায় আসে না, আমরা আমাদের কাজটা করে যাব। আমাদের দেখে মানুষ কোথাও ঈর্ষান্বিত হচ্ছে, কোথাও হিংসে করছে, তবেই তো তারা বলছে, তাই কি না? কারণ আমরা তো কাউকে নিয়ে বলি না, তার কারণ কি আমরা কোথাও গিয়ে এত হিংসান্বিত হই না কাউকে দেখে, কিন্তু আমাদের চলা বলা সবটা এতটাই ভালো, এতটাই স্বচ্ছ, এতটাই কি বলবো পপুলার আমরা, যে আমাদেরকে দেখে হিংসা করার মতন মানুষের আছে কিছু? আমাদের তো অহংকার এটা, যে আমরা পরমপিতার সন্তান, আমাদেরকে দেখে মানুষ ঈর্ষান্বিত হয়, এটা কিন্তু আমাদের একটা অহংকারের জায়গা। যদি আমরা অহংকার কিছু করি তাহলে এটাকে নিয়ে অহংকার করব যে আমরা পরমপিতার সন্তান।
আমাদেরকে নিয়ে আমাদের মধ্যে এত জিনিস আছে যে মানুষ আমাদেরকে নিয়ে কথা বলে। লেট দেম স্পিক, বলতে দিন তাদের। যত বলবে তত তো আমার ঠাকুরের কথা, আমাদের সৎসঙ্গের কথাই প্রচার হবে। তাদের বলতে দিন, আমরা আমাদের কাজ করে যাব, আমরা আরো নিখুঁত হব। আমরা সুযোগ দেব না আমাদের কোনো কাজ, আমাদের কোনো আচরণ নিয়ে যাতে কেউ কোনোদিনও কখনো আলোচনা করতে না পারে। আমাদের ভালো জিনিসটাকে নিয়ে আলোচনা করবে। কিন্তু গুরু পরিবার চাইছেন না এমন কোনো কাজ বোকার মতন করে ফেললাম, সেই আচরণ নিয়ে মানুষ যাতে আজ কথা বলতে না পারে, সেই বিষয়ে আমাদেরকে আরো সজাগ হতে হবে। হয়তো আমরা ইচ্ছাকৃত করি না, কোথাও গিয়ে একটু বোকামো করে আমাদের হয়ে যায় সেগুলো, কিন্তু সেই জায়গাগুলোতে আমাদের আরও সজাগ হতে হবে। সুতরাং আমাদের এই সৎসঙ্গের যে রথ, এই রথের চাকা, আমি এর আগেও বলেছি, উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমরা সেই রথের বাহক হব। বংশ পরম্পরায় আমরা যাতে ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, আমাদের টার্গেট হবে এটাই, আমাদের সাধনা হবে এটাই। আমরা বংশ পরম্পরায় আমার ঠাকুরকে মাথায় নিয়ে চলব। আর একটা কথা যেটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করছে, পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদ এসেছে আমরা লেকটাউন কালিন্দিতে থাকি। আমাদের এখানে স্থানীয় মন্দিরের মধ্যে সৎসঙ্গ এয়ারপোর্ট মন্দির, দমদম সৎসঙ্গ এয়ারপোর্ট মন্দির আমাদের খুব বাড়ির কাছেই। পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে এয়ারপোর্ট মন্দিরে রিনোভেশন হচ্ছে, এয়ারপোর্ট মন্দিরের সংস্করণের কাজ হচ্ছে, সেখানে গম্বুজের কাজ হচ্ছে। সবটাই পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে। আমি শুনেছি এটা, পূজ্যপাদ আচার্যদেব একবার ভুবনেশ্বর থেকে দমদম এয়ারপোর্টে আসছিলেন, দমদম এয়ারপোর্টের মন্দিরে আসছিলেন। তো দাদার ফ্লাইটটা ল্যান্ড করার তখনও সিগন্যাল পাচ্ছিল না। প্রায় 20 মিনিট সেই ফ্লাইটটি আকাশে ঘুরেছে। তখনও যেরকম আমাদের স্থলে ল্যান্ডে যেরকম সিগন্যাল থাকে, ট্রাফিক সিগন্যাল থাকে, আকাশেও কিন্তু সেরকম সিগন্যালে, মানে জ্যামজটে সিগন্যালে ফ্লাইট নামার মতন সিগন্যাল পাচ্ছিল না, আকাশেও জ্যামজট ছিল। তো সেই 20 মিনিট ফ্লাইটটা ফ্লাই করার পরে যখন নামে, তখন পূজ্যপাদ আচার্যদেবের ইচ্ছে প্রকাশ হয় যে এইখানে স্থানীয় কোন মন্দিরে গম্বুজ আছে, চূড়া আছে, এবং তিনি আশীর্বাদ করেন যে এয়ারপোর্ট মন্দিরটা এমন একটা হবে, আকাশে এরকম যাতে উঠতে উঠতে সেই এয়ারপোর্ট মন্দিরের গম্বুজ দেখা যায়। এটা পূজ্যপাদ আচার্যদেবের মনের ইচ্ছে, এবং এই ইচ্ছেটাকে বাস্তবায়িত করার জন্য আমরা প্রত্যেকে যৎপরণাস্তি আমরা লেগে পড়েছি। কারণ কি, এই লেগে পড়ার মধ্যেই আমাদের ভালো থাকা। তিনি দয়া করে আমাদেরকে এই গম্বুজ নির্মাণের কাজে যুক্ত করে ঠাকুরের সাথে আরো বাঁধছেন, ঠাকুরের কাজে আরো বাঁধছেন। এই যে আমরা গম্বুজ নির্মাণের কাজের জন্য 5টা মানুষের বাড়িতে যাব, 5টা মানুষের সাথে কথা বলবো, এই আরো পরিমাণে আমাদের তাদের সাথে সম্পর্কটা দৃঢ় হবে, সুদৃঢ় হবে, মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হব। তো আমরা আরো তাঁর হয়ে উঠব। দয়া করে তিনি এটা ইচ্ছে প্রকাশ করে, দয়া করে তিনি আমাদেরকে আরো ঠাকুরের করে তুলছেন। এই কাজে যারা যোগদান করবে তারা যে ভালো থাকবে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমাদের দৃঢ় বিশ্বাস, তাদের জীবনে যত বড় বিপদই আসুক না কেন, মৃত্যুযোগও কেটে যাবে এই রকম কাজে দিতে পারলে পরে, অর্ঘ্য দিয়ে ধন্য হতে পারলে। যার জিনিস তাকেই দেব। একবার একটা জায়গায় পড়েছিলাম, একটা গল্পেতে শুনেছিলাম যে একজন রাজা রথে করে যাচ্ছেন, একজন ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছেন। তো তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন, তিনি ভাবছেন, দূর থেকে দেখছেন রাজার স্বর্ণ রথ আসছে, তা তিনি ভাবছেন যে এই তো সুযোগ, রাজার কাছে আমি যদি কিছু চাই তো রাজা আমাকে কিছু না কিছু তো দেবেনই, একটা যা কিছু দেবেন সেটা দিয়ে আমি অনেক দিন সুন্দর করে চালাতে পারবো, আমাকে আর অনেক দিন ভিক্ষাবৃত্তি করতে হবে না। তো তিনি রাজার সেই যে রথে করে আসছেন রাজা সেই রথের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। হঠাৎ দেখছেন রাজা সেই স্বর্ণ রথ থেকে নেমে এলেন, নেমে এসে তার কাছে দুহাত ভরে ভিক্ষে চাইছেন। সে ভিখারি তো অবাক হয়ে গেছেন যে এ কি, রাজা আমার কাছে চাইছেন। তিনি লজ্জায় পড়ে গিয়ে
তার ভিক্ষের ঝুলি থেকে শস্যদানা ছিল, একটি শস্যদানা রাজার হাতে তুলে দেন। তুলে দেওয়ার পরে সেই ভিখারি সারাদিন পরে বাড়িতে ফিরে আসেন এবং যখন বাড়িতে এসে তার ভিক্ষের ঝুলিটা উপুর করে দিয়েছেন, তখন দেখছেন ওই ভিক্ষের ঝুলিতে যে শস্যদানাগুলো ছিল তার মধ্যে একটি শস্যদানা সোনার শস্যদানা। তিনি তো দেখে অবাক হয়ে গেছেন যে কি, আমার এই ভিক্ষের ঝুলিতে শস্যদানার মধ্যে একটি মাত্র সোনার শস্যদানা, এটা কি করে সম্ভব? তখন তার মনে হলো, ও আচ্ছা, আমি যে সেই রাজাকে একটি শস্যদানা দিয়েছিলাম, তবে কি তাঁর দয়াতেই, তাঁর জেরেতেই আমার এই একটা শস্যদানা সোনা হয়ে আমার কাছে ফিরে এলো। তখন তিনি আফসোস করছেন, তাহলে কেন আমি আমার সমস্ত এই ভিক্ষের ঝুলির সমস্ত শস্যদানা তার হাতে উপুর করে দিলাম না, তাহলে পরে তো আমার সমস্তটাই সোনার শস্যদানা হয়ে যেত। তাই ঠাকুরের কাজের জন্য দৌড়ে দৌড়ে গিয়ে ভিক্ষে চাওয়াতেই কিন্তু আমাদের মুক্তি। তাকে যৎপরণাস্ত আমার যা আছে উজাড় করে দেওয়াতেই কিন্তু আমাদের মুক্তি। ভালো থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে, বাড়তে গেলে, জীবনটাকে আরও আনন্দ মুখরিত করে তুলতে গেলে একমাত্র এটাই পথ। একবার শ্রী শ্রী ঠাকুর পুরী গেছেন। প্রভাবতী দেবী এবং জানকীনাথ বসুর আহ্বানে ঠাকুর পুরীতে গেছেন। হরনাথ লজে গিয়ে ঠাকুর উঠেছেন এবং দীর্ঘদিন সেখানে ঠাকুর বাস করছেন। ঠাকুরের সাথে ঠাকুরের অনেক সমস্ত ভক্ত মানুষরাও গেছেন, কিশোরী মোহনদা গেছেন, আরও অনেক সমস্ত ভক্ত মানুষরা গেছেন। তো ঠাকুরের ইচ্ছে হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে যাবেন এবং সবাই মিলে ঠাকুরকে পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যাচ্ছেন এবং সেখানকার পুরীর পাণ্ডারা বিশেষভাবে ঠাকুরকে যত্ন করে একদম সুন্দর করে দুহাত দিয়ে আগলে নিয়ে ঠাকুরকে জগন্নাথ দর্শন করালেন। ঠাকুর জগন্নাথ দেবের দর্শন করে যখন নেমে আসছেন সিঁড়ি দিয়ে, তখন প্রচুর ভিখারি ওখানে বসে রয়েছেন। তো একজনের মনে হয়েছে ঠাকুরকে দেখে যে বাবা এত সুদর্শন চেহারার একজন মানুষ, সব পাণ্ডারা ওনাকে এত সুন্দর আগলে যখন নিয়ে আসছেন, এনার কাছে গিয়ে যদি আমি কিছু চাই তাহলে ইনি তো আমাকে ভালো ভিক্ষা আজকে দেবেনই, ভালোই হবে, তাহলে আমি এনার কাছে যাই। ভাবা মাত্র সেই ভিখারি ওনার কাছে ছুটে গেলেন এবং তিনি গিয়ে ভিক্ষে চাইলেন। তখন ঠাকুর দুহাত তার সামনে এগিয়ে দিলেন। তার সামনে এগিয়ে দিয়ে ঠাকুর তার কাছে ভিক্ষে চাইলেন। ভিখারি তো লজ্জায় পড়ে গেল। ভিখারি তার কাছে যে তার ঝুলিতে যা ছিল ঠাকুরের হাতে সেটা তুলে দিল। ঠাকুর ঘরে ফিরে এলেন। এই ঘটনা জানকীনাথ বসু শুনলেন। তিনি তখন কটকের ব্যারিস্টার। তিনি খুব অস্বস্তিতে পড়লেন, তার খুব লজ্জা হলো যে তিনি তখন উড়িষ্যার কটকের বেশ নামী ব্যক্তি, যে আমার অতিথি হয়ে ঠাকুর এসেছেন, তিনি কিনা এক ভিখিরির কাছে ভিক্ষে চাইলেন। তার মনের মধ্যে খুব অস্বস্তি দানা বাঁধল। এই কথাগুলো ঠাকুরের ভক্ত মানুষরা, কিশোরী মোহনদা এনারা জানতে পেরে ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর আপনার এমন আচরণে জানকীনাথ বসু খুব কষ্ট পেয়েছেন। আপনার এই আচরণে জানকীনাথ বসুর মনে একটু অস্বস্তি সৃষ্টি হয়েছে। ঠাকুর বলছেন, জানেন আমি কেন ওরকমটা করলাম? ওই মানুষটি যখন আমার কাছে এলো তখন আমি দেখলাম গত 7 জন্ম ধরে ও ভিখিরি ছিল এবং আগামী 7 জন্ম ও ভিখিরিই হয়ে থাকবে। তাই ওর কাছে আমি ভিক্ষে চাইলাম যাতে ওকে পরবর্তী জন্মে আর এই ভিক্ষেবৃত্তি করতে না হয়। এই হলেন আমাদের ঠাকুর। আমরা বলি রূপং দেহি জয়ং দেহি। যার কাছে আমরা চাইছি তিনি যখন আমার কাছে চান, তখন তাকে উজাড় করে দেওয়াতে আমাদের এক মুহূর্তও কিন্তু ভাবা উচিত নয়। কারণ সেই দেওয়াতেই কিন্তু, আবারও বলছি, বারংবার বলবো, ভালো থাকতে গেলে, মুক্তি পেতে গেলে, জীবনটাকে আরও সুন্দর করতে গেলে ঠাকুরকে দিয়ে তাঁর দয়া পেতে হবে। তাতেই আমাদের আনন্দ, তাতেই আমরা ধন্য হব। আমাদের SMDMD, এই দমদম মন্দিরের এই কোড SMDMD, এই কোডে আপনারা যে যার মতন, ইচ্ছে মতন, সামর্থ্য মতন আপনারা অর্ঘ্য দিতে পারেন। পূজ্যপাদ আচার্যদেব বলেছেন, কেউ যদি 10 টাকা, 20 টাকা, 50 টাকাও অর্ঘ্য দিতে চায়, তাহলেও আপনারা ধ্বনি দিয়ে সে অর্ঘ্য, আগ্রহ ভরে, আনন্দ ভরে সে অর্ঘ্য জমা নেবেন। যে যেটা দিতে চাইবেন, বেশি যে দিতে চাইবেন শুধু তখনই আমরা ধ্বনি দেব, আর 10-20 টাকা দিতে গেলে ধ্বনি দেব না, তেমন নয়। কিন্তু যে তার ভালোবাসা অনুযায়ী, যে তার সামর্থ্য সাধ্য অনুযায়ী যা দেবেন, আপনারা ধ্বনি দিয়ে তার মঙ্গল কামনা করে সে সাগ্রহে
আনন্দে সানন্দে সেই অর্ঘ্য গ্রহণ করবেন। SMDMD এই কোডে আমি আপনাদের কাছে সবার কাছে করজোরে অনুরোধ করছি, প্রার্থনা জানাচ্ছি। আমাদের এই দমদম সৎসঙ্গ এয়ারপোর্ট মন্দিরে এই যে পূজ্যপাদ আচার্যদেবের ইচ্ছে এবং আশীর্বাদে যে গম্বুজ তৈরির নির্মাণের যে কাজ শুরু হতে চলেছে, এই কাজে আসুন আপনারা সবাই ব্রতী হন। আপনারা আপনাদের ইচ্ছে মতন, সাধ্য মতন SMDMD কোডে অর্ঘ্য জমা করতে পারেন। আমি বলবো পারেন না, আপনারা জমা করুন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা জমা করুন, করজোরে আমি আপনাদের কাছে অনুরোধ করছি। SMDMD কোডে আপনারা অর্ঘ্য জমা করুন। চাইলে আপনারা অর্ঘ্য জমা করার পরে আমাকে একটা করে হোয়াটসঅ্যাপে ছবি তুলে শেয়ার করে দিতে পারেন, যাতে আমি মন্দিরে আপনাদের প্যান নাম্বারটা বা আপনাদের সেই জমা করার স্লিপটা জমা করে দিতে পারি। আসুন, আবারও সুযোগ পেয়েছি পূজ্যপাদ আচার্যদেবের আশীর্বাদে ভালো থাকার, ঠাকুরের কাজ করার, ঠাকুরের সাথে যুক্ত হওয়ার। যাজন ইষ্টভৃতি, ডিপি ওয়ার্কস, এরকম বিভিন্ন জায়গায় মন্দিরের সমস্ত কাজের সাথে আমরা যুক্ত হব। আমাদের পরবর্তী প্রজন্মকে যুক্ত করব, তাদেরকে দেখিয়ে দেব হাত ধরে, দেখো, ধরো, করো, পাও, হয়ে ওঠো তা। দেখো আমরা কিভাবে ঠাকুরকে নিয়ে ব্যস্ত থাকছি, আমরা কিভাবে ঠাকুরকে মাথায় নিয়ে চলছি। তোমাদের জীবনটাও যেন তেমনই হয়ে ওঠে, কারণ আমরা যেমনভাবে চলবো, আমাদের চিন্তা ভাবনা যেমন ঠাকুর থাকবে, আমার পরবর্তী প্রজন্ম কিন্তু ঠিক তেমনটাই দেখে শিখবে। তাই তাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আমার। সে যদি দেখে যে বাবা মা এখন থেকেই ঠাকুরের মন্দির নির্মাণের জন্য চেষ্টা করছে, চিন্তা করছেন, 5 জন মানুষকে বলছেন, তাদের বাবা মায়ের আলোচনার মধ্যে ঠাকুর রয়েছেন, বাবা মা অর্ঘ্য জোগাড় করছেন, তাহলে তার কিন্তু হেরিডিটিতে এটাই থেকে যাবে, তার কিন্তু কোথাও অগোচরে এই অভ্যাসটাই থেকে যাবে। সেও দেখবেন তার বন্ধুদের কাছে গিয়ে বলছে, আমার মন্দির হচ্ছে ঠাকুরের, তুই তোর মতন একটুখানি অর্ঘ্য দিস না রে। এটা তার মধ্যে জাগ্রত করে দিতে হবে আমাদেরকেই, যাতে সেও ঠাকুরের সাথে এখন থেকেই, ছোট থেকেই যুক্ত হয়ে যেতে পারে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতার রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি। আনন্দে থাকুন, আনন্দে থাকতে হবে, কারণ পূজ্যপাদ আচার্যদেব বলছেন আনন্দে থাকাটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য। কারণ আনন্দে থাকলে পরে মনে কোনোদিনও কোনো রকম রোগ বাসা বাঁধতে পারে না। আর এই আনন্দে থাকার যে প্রক্রিয়া পূজ্যপাদ আচার্যদেব বলে দিয়েছেন, ঠাকুরকে নিয়ে বেঁচে থাকা, দীক্ষা নেওয়া, ঠাকুরের সাথে যুক্ত হয়ে থাকা, আমরা সবাই যেন তেমনটা হয়ে থাকতে পারি। সবাই ভালো থাকবেন, ঠাকুরের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকেও এমনভাবেই ভালোবেসে যাবেন। জয় গুরু।